আসসালামু আলাইকুম দর্শক, ইসলামিক প্রেরণা চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আমরা জানব ইসলামের দৃষ্টিতে নারী ও পুরুষের পোশাক কেমন হওয়া উচিত। ইসলামের দৃষ্টিতে নারীদের পোশাক পুরুষরা পরিধান করা এবং পুরুষদের পোশাক নারীরা পরিধান করা সম্পূর্ণ নিষেধ। শরীয়তে এই ধরনের কাজকে হারাম বলে গণ্য করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষদের মধ্যে নারীর বেশ ধারণকারীদের এবং নারীদের মধ্যে পুরুষদের বেশ ধারণকারিণীদের অভিশাপ দিয়েছেন। শুধু পোশাকের ক্ষেত্রেই নয়, উঠা বসা, চলাফেরা, কথাবার্তা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে হয়ে থাকে। যেমন কিছু পুরুষরা দৈহিকভাবে মেয়েদের মতো বেশ ধারণ করে, মেয়েলিপনা অবলম্বন করে, কিংবা নারীরা পুরুষদের বেশ ধারণ করে। এসব জাতীয় কাজকর্ম কবিরা গুনাহ। এছাড়াও পোশাক ও অলংকার পরিধানেও অনুকরণ রয়েছে, অর্থাৎ পুরুষদের জন্য গলার হার, হাতের চুড়ি, পায়ের মল, কানের দুল পরা চলবে না। অনুরূপভাবে মহিলারাও পুরুষদের জামা, পাজামা, প্যান্ট, শার্ট পরতে পারবে না। নারীদের পোশাকের ডিজাইন পুরুষদের পোশাকের থেকে ভিন্ন হবে। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন সেই পুরুষদের ওপর যে নারীদের পোশাক পরিধান করে, এবং সেই নারীর ওপর লানত যে পুরুষদের পোশাক পরিধান করে। পুরুষদেরকে যে স্বভাব আল্লাহ তাআলা দিয়েছেন সেই স্বভাব ধরে রাখা এবং নারীদের যে স্বভাব আল্লাহ তাআলা দিয়েছেন সেই স্বভাব ধরে রাখাই আল্লাহ তাআলার বিধান। তাই অবশ্যই আমাদের সকলকে সেই পোশাকের ধারাবাহিকতা বজায় রেখে চলতে হবে এবং আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদেরকে পোশাকের ক্ষেত্রে যে যে নির্দেশনা দিয়েছে পুরুষ এবং নারীদের ক্ষেত্রে সেগুলো মেনে চলতে হবে। নারীরা বাইরে এমনভাবে বের হবেন যাতে তাদের সৌন্দর্য পরিপূর্ণ ঢাকা থাকে। দ্বিতীয়ত, তারা যেন বের হলে অন্যকে আকর্ষণ না করে, এবং অবশ্যই নারীদের পোশাক ঢিলেঢালা হতে হবে যাতে তাদের শরীরের আকার আকৃতি না বোঝা যায়। ইসলামিক দৃষ্টিকোণ থেকে নারী এবং পুরুষের উভয়েরই পোশাকের ভিন্নতার কথা তুলে ধরা হয়েছে।